বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি এখন আপনাদের সাথে যে ইন্স্যুরেন্সগুলো টার্গেট মিট করছে এবং এতদিন ধরে উঠতে পারে নাই, আমি যেগুলো টার্গেট মিট বলছি, উঠতে পারবে না বলছি, সেগুলোর একটু চিত্র দেখার চেষ্টা করব। ওরা কি কারেকশান শেষ করছে বা কোন লেভেলে আছে, উঠতে পারবে কি না। আসেন আমরা অ্যানালিসিসে চলে যাই। প্রথমে আমি দেখি ফিনিক্স ইন্স্যুরেন্স। এটা একটা ভাইটাল অ্যানালিসিস হবে, কারণ এটা অনেকের জন্য ইম্পর্টেন্ট। ফিনিক্স ইন্স্যুরেন্স খুব শক্তি দেখিয়ে উঠছে মোটামুটি 50 উঠলে পরে আমরা কি দেখব? প্রথমে আমরা মেজারমেন্টটা দেখে ফেলি, তারপরে অন্য জিনিস দেখব। একটা জিনিস মনে রাখবেন, যার যার শক্তিতে সে উঠবে। ফিনিক্স ইন্স্যুরেন্স 50 টাচ করছে, একটা রেজিস্ট্যান্সকে টাচ করছে, কিন্তু ফিনিক্স এখনও 57 বা 58 পৌঁছায় নাই। আসলে ফিনিক্সের আলটিমেটলি ইচ্ছা হচ্ছে অন্তত ওই যেটা 0.618 গোল্ডেন রেশিও, ওইখানে যাওয়ার। ওইখানে যেতে পারবে কিনা আমরা একটু দেখি, তারপরে অন্য অ্যানালিসিসে যাব। যাওয়া মনে হয় সম্ভব হবে এবং ফিনিক্স অন্তত 58 যাওয়ার চেষ্টা করবে। তো ফিনিক্স যদি 58 যায়, তার মানে 0.618 লেভেল যাওয়া। তো ফিনিক্স এই 0.618 লেভেল যাওয়ার মাধ্যমে আমাকে ওই যে আমি যে আপনাদেরকে 62-63 যে রেজিস্ট্যান্সের কথা বলছি 0.618 ইন্স্যুরেন্স সেক্টরের, সেটাকে কিছুটা কনফার্ম করা হবে, বা সেটার একটা ধারাবাহিকতা বা বা পরাক্রম আর কি, একটার পর আরেকটা যাবে, এরকম একটা ব্যাপার হবে আমার কাছে মনে হচ্ছে। ফিনিক্স 58 চলে যাওয়ার সম্ভাবনা আছে। 58 পার হয়ে গেলে যদি যায়, সেটা অন্য কথা, সেটা তখন আবার আরও অন্য আলোচনা আসবে। এখন আমি 58 পর্যন্ত চলে যাওয়ার চান্সটা কনফার্ম করলাম, বা সম্ভাবনা আছে শেয়ার করলাম, যেটা এই ফিবোনাসি গোল্ডেন রেশিও 0.618। ফিনিক্স এই কয়দিন স্লো থেকে অন্তত 58 যাওয়ার রাস্তাটা ক্লিয়ার করছে। এখন অ্যানালিসিসটা অনেকটুকু ওকে করছে, তবে পুরোপুরি উঠে আসার অ্যানালিসিস ওকে করে নাই, এখন পর্যন্ত করে নাই। ফিনিক্সের পরে আমরা একটু দেখি জনতা তো অনেক দিন হয়ে গেল। জনতা খুব সম্ভাবনা আছে, দেখা যাচ্ছে ভালো কিছু দেখা যাচ্ছে। জনতা খুব সম্ভাবনা আছে, জনতাও কারেকশান শেষ করে আনার, এবং সেটা এই মাসেই। আমি এই উইক বলতেছি না, এই উইকে হইতে পারে, যেহেতু জনতা উঠে আসতেছে, দেখেন উঠে আসছে। জনতা এই উইকেই তার অনেক দিনের কারেকশান শেষ করার সম্ভাবনা তৈরি হয়েছে, এবং জনতা উঠে আসবে আশা করতেছি। এবং জনতা যদি এই 39 ক্রস করে, তাহলে আপনারা কনফার্ম হয়ে যাবেন জনতা উঠে আসবে, এবং জনতার নতুন রেজিস্ট্যান্স হবে কোথায় আমি একটু দেখাই। অন্তত জনতার নতুন রেজিস্ট্যান্স হবে এই 47 লেভেলটা হবে, এই 47 অন্তত। এগুলো আমি পরে আবার দেখাবো, এখন সাময়িকভাবে দেখাই দিচ্ছি। এটা হবে জনতার নেক্সট রেজিস্ট্যান্স 47। জনতা উঠে আসার জন্য অনেকটুকু ওকে হয়ে গেছে, বা ওকে হয়ে আসতেছে আর কি। এই যে 47 মিলে গেছে, দেখেন এভাবে অ্যানালিসিস মিলে যাবে। অ্যানালিসিসকে মিলে যেতে হবে, নাহলে আর কি অ্যানালিসিস হইলো। কথা বুঝতে পারছেন? আচ্ছা, আপনারা যারা এই টেকনিক্যাল অ্যানালিসিস শিখতে চান এবং খুব ভালো কিছু শিখতে চান, এটাই বলবো আর কি, বলবো যে পিছনে আর তাকাতে হবে না। এমন কিছু যদি শিখতে চান, আপনাদের যারা অ্যানালিসিস বুঝেন, অ্যানালিসিস জানেন, যারা আগ্রহী, তারা যাদের যাদের এই আপনার মানে এটা কি বলবো, টেস্ট আছে, টেস্ট পান, এবং যারা শিখতে আগ্রহী আর কি, এটাকে আমরা কি বলি, শখ বা হবির মতো হয়ে গেছে টেকনিক্যাল অ্যানালিসিস, তারা যোগাযোগ করবেন। আর যাদের সাবজেক্ট ভালো, ব্যাকগ্রাউন্ড ভালো, তারাই আসলে ভালো করবে। তো এই জন্য আমি তাদেরকে আমার সাথে যোগাযোগ করতে বলতেছি, আপনারা যোগাযোগ করেন। এবং নেক্সট মাসে ইনশাল্লাহ শুরু হচ্ছে
আরেকটা ব্যাচ, এটা আমার 7th ব্যাচ হবে ইনশাল্লাহ। তো কেউ অলরেডি রেসপন্স করে ফেলছে, আপনারা যোগাযোগ করবেন যদি একটা লেভেলে পৌঁছাতে চান, যে লেভেলে পৌঁছালে পিছনে তাকাইতে হবে না ইনশাল্লাহ, এই আর কি। তো এখন দেখেন জনতার রেজিস্ট্যান্সটা হচ্ছে 47, এটাতে আপনারা ফিক্স থাকেন। জনতা কারেকশান শেষ করে আসতেছে, তবে আপনারা এই 39 না, আমি আর একটু কমাই দিলাম, এই 38 পার হইলে আপনারা জনতাকে কারেকশান শেষ হয়েছে ধরে নিতে পারবেন আশা করি। এর মানে একটা সিগন্যাল আসতেছে, আমি বলবো পরে। এই জনতার পরে আমরা দেখি হলো শিকদার, SICL, শিকদার ইন্স্যুরেন্স লিমিটেড। শিকদার ইন্স্যুরেন্স কি কারেকশন শেষ করছে? একটা দেখার বিষয়, ইম্পর্টেন্ট বিষয়। সময় তো অনেক দিন শেষ করছে। দেখেন ঠিকই ক্লাউড সেট করি, যেটা বলছিলাম যে নিচে নেমে আসবে, নিচে নেমে আসছে, নিচে নেমে আসতে হবে, এই জন্য আসছে। এগুলা কম্পালশান, এগুলা ইচ্ছা করে না, এগুলা টেকনিক্যাল কম্পালশান, টেকনিক্যাল প্রবলেম না। শিকদারকে আমি এখনও কারেকশান শেষ হয়েছে বলতে পারতেছি না, শিকদারে এখনও সময় লাগবে। শিকদার ওকে হয়নি। এরপরে দেখি হলো মার্কেন্টাইল, এগুলো সবগুলো আমার অ্যানালিসিসকে ওকে করছে। আপনারা জানেন যারা আমার সাথে আছেন আগে থেকে, টার্গেট মিট করছে, সুতরাং এখানে আর বেশি কিছু বলার দরকার নাই। মার্কেন্টাইলকে কারেকশান শেষ করছে বলতে পারতেছি না, তো এই ধরনের পজিশন থেকে একটু উঠে আসার চেষ্টা করতে পারে মার্কেন্টাইল। আপনারা আবার ভুল বুঝবেন না, কারণ মাঝে মাঝে অ্যাবনর্মাল পজিশন থেকেও প্রাইস গেইন করার চেষ্টা করে, সেটা হয়। যেরকম এই আপনার ফিনিক্স পুরোপুরি ওকে না, কিন্তু কিছু প্রাইস সে এখন গেইন করতে পারে। সে টাইম দিছে, টাইম দিয়ে তার ইন্ডিকেটর অসিলেটরকে তার ফেভারে আনছে, এই কারণে ফিনিক্স উঠে আসতেছে, ফুল মুভমেন্ট দেওয়ার মতো পর্যায়ে নাই। আর মার্কেন্টাইল চেষ্টা করতেছে উঠে আসতে, একটা সম্ভাবনা আছে উঠে আসার, আমি একদম না বলবো না, কারণ আমার এই অ্যানালিসিসগুলো অনেক জটিল, আপনারা বাংলাদেশে হয়তো পাবেন না। আমি যে বেসিসে যে অ্যানালিসিসগুলো দিই, এবং এগুলোই আমি আমার কোর্সে থাকে। আমার কোর্সটা এই জন্য অ্যাডভান্স কোর্স না শুধুমাত্র, এটা একটা আমি মনে করি, বা আমার কোর্স মেম্বার যারা কোর্সে করার পরে এমনও বলছে যে এটা একটা লাইফ চেঞ্জিং কোর্স। আশা করি বুঝতে পেরেছেন। এখন দেখেন মার্কেন্টাইলও উঠে আসার একটা সিগন্যাল আছে, এবং মার্কেন্টাইল যদি উঠে আসে, সেটা খুব বেশি উঠে আসবে এমন না, একটা লেভেলে যাবে, তবে সেটাও পুরোপুরি অ্যানালিসিসকে ওকে করে না, কিন্তু অ্যানালিসিসের সাপোর্ট না নিয়ে, টেকনিক্যাল সাপোর্ট না নিয়ে যেতে পারবে না। মার্কেন্টাইল যদি 46 ক্রস করে, তাইলে আপনারা ধরে নিতে পারবেন মার্কেন্টাইল আর একটু সামনে যাবে। তার শর্ট কারেকশানটা, মানে ফার্স্টের যে কারেকশানটা ছিল সেইটা কমপ্লিট হয়েছে, মানে কারেকশানটার রেজিস্ট্যান্স পার হবে, এইটা হলো কথা। এখন আমি একটু দেখেন মার্কেন্টাইল তো আসলে 0.618 কাভার করে ফেলছে, এরপরে কি যাওয়ার সম্ভাবনা আছে আমি এটা এখনও বুঝতে পারতেছি না। এই মার্কেন্টাইল দেখেন এখনও 0.618 লেভেলে আছে, এইটা যদি পার হয় তাইলে মার্কেন্টাইল যাবে হচ্ছে 0.618ও পার করে ফেলবে, তাহলে 786 এবং উপরের লেভেলে তার টার্গেট থাকবে। কিন্তু মার্কেন্টাইল এটা পার করতে পারবে কিনা আমি আর একটু দেখি। 786 লেভেল অলরেডি কাভার হয়ে গেছে মার্কেন্টাইলের। না, আপনারা এই মার্কেন্টাইল এইটা পার হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। এটা কত? মার্কেন্টাইল মনে হয় যেতে পারবে না, যাওয়াটা ঠিক হবে না, যাওয়ার লেভেলে নাই। একটু সম্ভাবনা মনে হয়েছে, কিন্তু আপনারা এই মার্কেন্টাইলের এই টপটা, এই 48 পার না হলে এন্ট্রি দিবেন না। 48 পার হলে মার্কেন্টাইল 60-র দিকে যাবে, এটা ধরে রাখবেন। 48 পার হলে মার্কেন্টাইল 60-র দিকে যাবে, আপাতত নাও যাইতে পারে। যদি যায়, সেটা ধরে নেবেন যে 60-র দিকে রওনা হয়েছে মার্কেন্টাইল, মানে টপের দিকে রওনা হয়েছে। একদম অসম্ভব না, কিন্তু সম্ভাবনা আছে। আপনারা হয়তো বুঝতে পারতেছেন না,
ইন্স্যুরেন্সের আমি একটা নতুন অ্যানালিসিস দিব। আগে 58 পার হইলে বলছি আর অ্যানালিসিস দিব না। এখন 62-63 গেলে আমি একটা নতুন অ্যানালিসিস দেবো ইনশাল্লাহ। আপনারা হয়তো এখন অনেকে অনেক কিছু বুঝতে পারতেছে না, আমি পরে এগুলো শেয়ার করব। এইটা এই 60-এর দিকে যাবে যদি 58 ক্রস করে, এই 48 ক্রস করে, এটা মনে রাখেন। 48 ক্রস করতে চাচ্ছে সে, কিন্তু এখনও করে নাই, এই রেজিস্ট্যান্সের মধ্যে রয়ে গেছে, আগের রেজিস্ট্যান্সের মধ্যে রয়ে গেছে, যেটা 45 নাকি 46, যেটা এটা। এই হলো মার্কেন্টাইলের অবস্থা। মার্কেন্টাইলের অবস্থা না, আমার মনে হয় দেখা যাক, ওইটাই বললাম আর কি। 48 ক্রস করে ফেললে নতুন রেজিস্ট্যান্সের দিকে যাবে, এটা ধরবেন। এবং 48 ক্রস করে ফেললে সে 60-র দিকের জন্য রওনা হবে, এই জন্যই ক্রস করবে। এটাই হলো মার্কেন্টাইলের সাজেশন। আর মার্কেন্টাইলের পরে টার্গেট মিড শেয়ার আর কি আছে, প্রভাতী ইন্স্যুরেন্স এই বরাবর যেটা করছে, ওই যে প্যাটার্ন, ক্রেডেল প্যাটার্ন, সেটা টাচ করে এখন নেমে আসছে, এখন উঠে আসার চেষ্টা করতেছে। উঠে আসতে পারবে কি না, কারেকশান কি শেষ করে আসছে, মনে হচ্ছে কারেকশান শেষ করে আসছে, উঠে আসার চেষ্টা করতেছে। দেখা যাক উঠে আসতে পারে কি না। কারেকশান কিছুটা শেষ করে আসছে বলা যায় প্রভাতী ইন্স্যুরেন্স। এবং প্রভাতী কারেকশান শেষ করে এসে কি করবে, কারেকশান শেষ করে এসে আবার সামনের দিকে যাবে। সামনের দিকে গেলে কোথায় কতটুকু যাবে সেটা আমি একটু দেখাই দিচ্ছি। কারেকশান শেষ করে আসার একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি সব মিলিয়ে, এবং আবার সামনে যাওয়ারও সুযোগ আছে বা সুযোগ থাকবে, এটা আপনারা জানেন। সুতরাং সেটা আমি দেখাবো এখন। তবে প্রভাতী এখনও কারেকশান যে শেষ করছে এটা কিন্তু কনফার্ম করে নাই। প্রভাতীরও কারেকশান শেষটা কনফার্ম হবে এই টপ, এই 70 টাকা পার হয়ে গিয়ে সাপোর্ট নিলে তখন আপনাদের প্রভাতীর কারেকশান শেষ হয়েছে হিসাবে ধরে নিতে পারবেন বা ধরে নেবেন। এখনও শেষ হয় না, শেষ হওয়ার পথে বা প্রভাতীর চেষ্টায় আছে কারেকশান শেষ করতে, অনেকটুকু মনে হয় গোছায় আনছে এতদিনে। সুতরাং বেশি নেগেটিভ হওয়ার কারণ নাই, প্রভাতী মনে হয় আবারও উঠবে। এখন আপনারা বুঝতে পারবেন আসলে ইন্স্যুরেন্স কী করতে যাচ্ছে। এই যে আমি এই শেয়ারগুলো আবার উঠার অ্যানালিসিস দিচ্ছি, ইটস এ বিগ ইন্ডিকেশন ফর ইউ হোয়াট উইল হ্যাপেন ইন দ্য মার্কেট ইন নিয়ার ফিউচার। একটু দেখতে থাকেন। তারপরে প্রভাতীর নেক্সট রেজিস্ট্যান্স হবে 101 বা এই 101 লেভেলটা, এটা হবে প্রভাতীর নেক্সট রেজিস্ট্যান্স। এর আগে একটা রেজিস্ট্যান্স থাকবে প্রভাতীর, সেটা হলো 82 বা 83 টাকা লেভেলে। 83 টাকা লেভেলে প্রভাতীর একটা রেজিস্ট্যান্স থাকবে। দেখেন ইন্স্যুরেন্সগুলোও কিন্তু সেরকম প্রাইস হারায় নাই, বড় কারেকশানে যায় নাই, কিন্তু বড় কারেকশানে যাওয়ার মতো মুভমেন্ট দিছে। আশা করি বুঝতে পারছেন। প্রভাতীর কারেকশান শেষ হলে এই যে 70 ক্রস করলে কারেকশান শেষ ধরে নিতে পারবেন, এবং সম্ভাবনা আছে শেষ হওয়ার। এবং আপনারা সেক্ষেত্রে প্রভাতীকে নিয়ে আলাদাভাবে ভাবতে পারবেন। আবারও প্রভাতী আমার অ্যানালিসিসকে শতভাগ ওকে করছে, আপনারা দেখছেন। এরপরে প্রভাতীর পরে আমরা দেখব হচ্ছে সোনার বাংলা। সোনার বাংলা ইন্স্যুরেন্স আসলে লং টার্গেট ইন্স্যুরেন্স, আমি বলছি আপনাদেরকে। এবং সোনার বাংলার এই দুইটা মুভমেন্টও ভালো লাগতেছে, এখন যেটা করছে এটা তো ভালো লাগতেছে আমার কাছে। এখন দেখা যাক, আমি একটু দেখি বলার চেষ্টা করি। সোনার বাংলা কারেকশান শেষ করতে যাচ্ছে, কতটুকু করতে পারে, কি করতে পারে একটু দেখি। হ্যাঁ, সোনার বাংলা কারেকশান শেষ করার জন্য রওনা হয়েছে। আশা করা যায় এখনও শেষ বলা যাবে না। এই সোনার বাংলার 50 পার হয়ে গেলে, যে রেজিস্ট্যান্সটা দেখাছিলাম ওইটা পার হয়ে গেলে সোনার বাংলার কারেকশান শেষ হয়েছে বলা যাবে। এবং সোনার বাংলা কারেকশান শেষের পথে আছে, বুঝতে পারছেন? পথে আছে মানে কি, কারেকশান এইবার সোনার বাংলা হয়তো শেষ হবে এবং সোনার বাংলা নতুন রেজিস্ট্যান্সে যাওয়ার চেষ্টা করবে, সেটাই আমার কাছে এখন মনে হচ্ছে। আমি আশা করতেছি টেকনিক্যাল কারণে, অন্য কারণে না। সোনার বাংলা আবার উঠে আসার জন্য মুভমেন্টটা শুরু করতে যাচ্ছে। এবং
মনে হচ্ছে ও উঠে আসা সম্ভব সোনার বাংলার পক্ষে। তো সোনার বাংলা যদি উঠে আসে কতটুকু উঠবে, কমপক্ষে কতটুকু উঠবে সেটা বলি আগে, তারপরে অন্যগুলা। সোনার বাংলার আরেকটা রেজিস্ট্যান্স হবে হলো শোনেন, বাজার মার্কেট, আপনাদেরকে আমি অনেকবার বলছি, আবারও বলতেছি, হিস্ট্রি রিপিটস ইটসেলফ, আর প্রাইস তার পুরনো প্যাটার্ন বা পুরনো ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করে। এই দুটোটাই হচ্ছে টেকনিক্যাল অ্যানালিসিসের প্রিন্সিপাল। তো সেক্ষেত্রে আপনি যদি মনে করেন যে একটা পিডিএল প্যাসিফিক ডেনিম 25 টাকা যাবে, ইন্স্যুরেন্স কেন, সোনার বাংলা কেন 100 টাকা যাবে, দেখেন সোনার বাংলা 112 টাকার আগের টার্গেটই আছে। তাহলে হিস্ট্রি রিপিটস ইটসেলফ হইলে তো সোনার বাংলা 112 যাবে, 112 যাওয়ার শেয়ার। এই জন্য ইন্স্যুরেন্সের সাথে অন্য সেক্টরের আইটেমের ওইভাবে মিলাইতে পারবেন না। আশা করি বুঝে নেবেন, পরে আরও বুঝতে পারবেন। এই এখন সোনার বাংলার নেক্সট রেজিস্ট্যান্স হবে একটা হলো এই কত 66 টাকা। সোনার বাংলা উঠে আসলে একটা রেজিস্ট্যান্স হবে 66 টাকা, আর একটা রেজিস্ট্যান্স হবে 77 টাকা। আরেকটা কথা বলে রাখি, সব শেয়ারেরই রেজিস্ট্যান্স 0.678 হবে এমন না, এটা হইতে তো বাধ্য না। কথা হলো এটা একটা সিস্টেম ফলো করে, এই জন্য এটা বলতেছি। সোনার বাংলার রেজিস্ট্যান্স হলো একটা উঠে আসলে একটা রেজিস্ট্যান্স হবে 66 টাকা, আরেকটা হবে 77 টাকা বা 78 টাকা। এটা হলো সোনার বাংলার নেক্সট রেজিস্ট্যান্স বা নেক্সট টার্গেট। নেক্সট রেজিস্ট্যান্স আরেকটা আছে যেটা হলো 55 টাকা। এটার পরে গিয়ে ওই দুইটা। আশা করি বুঝতে পেরেছেন। সোনার বাংলাও অনেকটুকু কাভার হয়ে আসছে, দেখা যাক সোনার বাংলা কি করে। সোনার বাংলা উঠে আসতে পারবে, উঠে আসতেছে আমার কাছে মনে হচ্ছে। আশা করতেছি কারেকশান শেষ বা শেষ করতে যাচ্ছে সোনার বাংলা। এরপরে দেখি হইল ইসলামী ইন্স্যুরেন্স নিয়ে আমি অনেক আগে কিছু পজিটিভ কথা বলছিলাম, আপনাদের মনে আছে কি না কে জানেন। যারা হোল্ড করতেছেন ওনাদের মনে আছে যে ইসলামী ইন্স্যুরেন্স হয়তো টানা এই 80 লেভেলও যেতে পারে। এই অ্যানালিসিসটা আমি দিয়েছিলাম, এটা আমি বলছিলাম, এটা রেকর্ড থাকলে রেকর্ডে আসে। সেটা আমার কাছে টেকনিক্যাল কারণে মনে হয়েছে। আমি তো অ্যানালিসিস বেসড কথা বলি, চার্ট বেস, ইন্ডিকেটর অসিলেটর বেস, তখন আমার কাছে মনে হয়েছিল যেতে পারে। যদিও এখানে একটা টার্গেট ছিল 0.61-এর, সেখানে সে 1 মাস স্টে করছে। দেখেন 1 মাসের একটা রেড ক্যান্ডেল আছে এই রেজিস্ট্যান্সে। এখন সেটা সে কাভার করে আজকে রেজিস্ট্যান্স 0.618 ক্রস করে ফেলছে। তো রেজিস্ট্যান্স ক্রস করে ফেললে আমরা কি আশা করতে পারি? আমরা আশা করতে পারি সে 80-র দিকে যাবে। এখন ইসলামী ইন্স্যুরেন্স কারেকশান শেষ, সে এখন 80-র দিকে যাওয়ার জন্য রওনা হয়েছে এবং রেজিস্ট্যান্স অলরেডি ক্রস করছে। তার নেক্সট রেজিস্ট্যান্স আসলে ইসলামী ইন্স্যুরেন্সের 80, যেটা আমি অনেক আগেও বলছিলাম একবার দুইবার, সেটা এখনও ভ্যালিড আছে। ইসলামী ইন্স্যুরেন্স উঠে আসবে, উঠে আসতেছে অলরেডি। রেজিস্ট্যান্স যেটা দেখাই আমরা ওইটা ক্রস এখনও করে নাই। এই যে দেখেন উইকলিতে বোঝা যাচ্ছে, উইকলিতে এখনও রেজিস্ট্যান্স ক্রস করে নাই। এই রেজিস্ট্যান্সটা ওকে ক্রস করতে হবে 65। এটা ক্রস করলে ইসলামী 80-র দিকে যাবে এবং সম্ভাবনা বেশ ভালো দেখা যাচ্ছে উঠে আসার, বা ইসলামীর কারেকশান শেষ হয়ে গেছে এটা বলা যাচ্ছে, বা হবে এটা বলা যাচ্ছে আশা করি ইসলামী। এরপরে আর কি আছে? ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স দেখেন, ওই যে টার্গেট ফিল আপ করছে, বরাবর মিট করে কিন্তু সে বড় কারেকশানে যায় না। এই যে 3160 ফিল আপ করে সে বড় কারেকশানে যায় নাই, কারণ তার বড় কারেকশানে যাওয়ার প্রয়োজন হয় নাই। টার্গেট মিট করে সে আবার উঠে আসতেছে। আমি একটু দেখি কারেকশানের প্রয়োজন আছে কি না আরও, বা কারেকশান উঠে আসতে পারবে কি না। উঠে আসতে পারবে মনে হচ্ছে, দেখা যাক। এইটা ক্রস করলে 31 বা 32 ক্রস করলে আপনারা ধরে নেবেন যে ইস্টল্যান্ড আবারও উঠে আসতেছে। ইস্টল্যান্ড আমার অ্যানালিসিসটাকে 100% ওকে করছে এবং এখন আরেকটা টার্গেটের দিকে যাওয়ার জন্য রওনা হয়েছে। হ্যাঁ, যাওয়ার সম্ভাবনা আছে
সম্ভাবনা নাই যে তা না, কারণ সে অল্প কারেকশানে উঠে আসতেছে। এর কারণ হচ্ছে তার বড় কারেকশানের প্রয়োজন হয় নাই, সে বড় ধরনের ডেভিয়েশন বা বড় ধরনের এক্সারশন তৈরি করে উঠে আসে নাই ইসল্যান্ড ইন্স্যুরেন্স, এবং ইসল্যান্ড এই জন্য আবারও উঠে আসবে এবং খুব তাড়াতাড়ি, বেশি দেরি করবে না। আশা করি বুঝতে পেরেছেন। এখন আর কোনটা আছে আমি একটু দেখিনি, চাচ্ছি সবগুলার দিয়ে দিতে আর কি। এশিয়া প্যাসিফিকও কারেকশান শেষ করছে, ওইটা সমস্যা নাই, ওইটা আগেই করছে। বিএনআইসিএল, তারপরে ক্রিস্টাল। বিএনআইসিএল, ক্রিস্টাল আর ইউনিয়ন। বিএনআইসিএল বেশি ইয়ের দরকার নাই, বলছি এইটা ক্রস করলে উঠে আসবে, এটা একটা রেজিস্ট্যান্স। বিএনআইসিএল মনে হয় প্রায় শেষ করে ফেলছে তার কারেকশান। বিএনআইসিএল এটা খুব সম্ভবত রিটেস্ট করছে গতদিন। আশা করা যাচ্ছে বিএনআইসিএল এর কারেকশান শেষ বা শেষ পর্যায়ে, জাস্ট ওই টপটা ক্রস করবে, ক্রস করলে বিএনআইসিএল উঠে আসবে। বড় কোনো বাধা দেখা যাচ্ছে না, একটা জায়গায় একটু ইয়ে আছে, সেখানে যদি রেসপন্স পাই তাহলে উঠে চলে আসবে এই বিএনআইসিএল এর অবস্থা। আশা করি বিএনআইসিএল উঠে আসতেছে, এবং এটা ক্রস করলে, আগের টপটা ক্রস করলে, এই যে 130-29 যেটা গেছিলো, এটা ক্রস করলে আপনারা বুঝে নেবেন যে বিএনআইসিএল উঠে আসতেছে, কারেকশান শেষ। এবং বিএনআইসিএল অনেকটা আশা করা যাচ্ছে উঠে আসবে। এরপরে হলো ইউনিয়ন, বিএনআইসিএল, ক্রিস্টাল। ক্রিস্টালটা আমার বলাই ছিল ক্রিস্টাল কারেকশান শেষ, বা কারেকশান শেষ বলতে উঠে আসতেছে, এবং ক্রিস্টাল 80 আপ গেলে নতুন এন্ট্রি দিলে ভালো হবে। এছাড়া এখনও দেওয়া যাবে, এখনও নতুন এন্ট্রি দেওয়া যাবে মনে করতেছি, এখান থেকে উঠে আসবে আশা করি ক্রিস্টালের বেসিক কারেকশানটা এতদিন পরে গিয়ে শেষ হলো। যার যেরকম মুভমেন্ট সেরকম অনুযায়ী কারেকশানের ব্যাপারটা আসে, সময় এবং প্রাইস, মুভিং অ্যাভারেজ ইত্যাদি। ক্রিস্টালের শেষ বলা যাচ্ছে প্রায়, এই আর কি। ক্রিস্টাল উঠে আসবে এখন, এবং ক্রিস্টালের ফিউচার ভালো। নতুন অ্যানালিসিস দিতে হবে, দিছি মনে হয় একটা 132 লেভেলের এরকম একটা অ্যানালিসিস দিছি, 120 লেভেলের না কত। এরপর হলো ইউনিয়ন। ইউনিয়ন ইন্স্যুরেন্স 22 সিগন্যাল দিয়ে ইউনিয়ন ইন্স্যুরেন্স কারেকশান শেষ করে ফেলতেছে। এই যে ফিবোনাসি 0.618 লেভেলটা ক্রস করা, এইটা শেষ করে ফেলতেছে, এবং এই কারেকশান, এই 0.71, এটা আবার উপরে উঠে আসার চেষ্টা আছে, এবং তখন তার রেজিস্ট্যান্স হবে, এটা পার করে ফেললে, এই যে 0.56 পার করে ফেললে তাহলে আবার উঠে আসবে, এবং সেক্ষেত্রে 76 বা আরও বেশি যাওয়ার আছে, অন্তত 76। এটা হলো এইভাবে ফিবোনাস ইচিমোকু দিয়ে। এই ইচিমোকু দিয়ে আশা করি বুঝতে পেরেছেন। এই ইউনিয়নও কারেকশান প্রায় শেষ, এবং ইউনিয়ন উঠে আসতে একটু কষ্ট হলেও উঠে আসবে আশা করি, এই আর কি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। প্রত্যেকটা শেয়ার নিয়ে আলোচনা করলাম, এরা সবাই উঠে আসতেছে আবার। ইটস এ গুড সাইন ফর ইন্স্যুরেন্স সেক্টর।